আজকে আসলে একটা জিনিস হয়ে গেছে, সেটা না বললেই নয়। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সো টাইটেল দেখেই সবাই বুঝতে পেরেছো যে আমি আজ কোথায় যাচ্ছি। এটা ছিল আমার ইন্ডিয়া জার্নির সেকেন্ড ট্রিপ। প্রথমেই ট্রেনে চড়ে পরদা জংশন থেকে দর্শনা স্টেশনে গেলাম। স্টেশনের বাইরে অনেক ভ্যান দেখতে পাবা। সো ভ্যানের ভাড়া জনপ্রতি 50 থেকে 30 টাকা। ও হ্যাঁ, এই ভ্যানগুলো তোমাদেরকে দর্শনার বর্ডারে নিয়ে যাবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, দিস ইজ এম আর রবিন। সো আজকে আমি যাচ্ছি ইন্ডিয়া। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দর্শনা চেকপোস্ট। সো আশা করি আমার সঙ্গে ততক্ষণ পর্যন্ত থাকবেন। সো লেটস সি। সো এখান থেকে হেঁটে হেঁটে মূলত আপনাকে যেতে হবে। এই যে সামনে ভ্যান গাড়িগুলো দেখতে পাচ্ছেন না, এখানে আপনাকে ভ্যান ঠিক করে ওই পারে ইন্ডিয়াতে যেতে হবে। আর হ্যাঁ, বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ শেষ করে আমি ইন্ডিয়া ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এই মিডিল পয়েন্ট থেকে তোমরা চাইলে ভ্যান ঠিক করে ইন্ডিয়া ইমিগ্রেশন পয়েন্টে যেতে পারো। ভাড়া কম বেশি হতে পারে। আবার চাইলেও তোমরা হাঁটার মাধ্যমে ইন্ডিয়া ইমিগ্রেশনের পয়েন্টের দিকে যেতে পারো। সো চলে আসলাম এখন ইন্ডিয়া গেদি চেকপোস্ট পয়েন্টে। দেখতে পাচ্ছ কতটা ভিড়। সো সকাল সকাল বেরিয়ে পড়বা। সো এখন ইমিগ্রেশন শেষ, এখন যাচ্ছি আমি গেদি স্টেশন। সো এই যে আমার পেছনে এইভাবে আপনাদেরকে এইভাবে যেতে হবে। সো সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেদি স্টেশন। সো এখন গেদি স্টেশনের দিকে যাচ্ছি। আজকে আসলে একটা জিনিস হয়ে গেছে, সেটা না বললেই নয়। আজকে এখানে পৌঁছেছিলাম প্রায় 9:30টার দিকে, বাট বর্ডার পাসিং করতে 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 প্রায় এখানে সময় লাগে 3 ঘন্টা, যেটা আসলে মেনে নেওয়াটা খুবই কষ্টকর। আজকে প্রচণ্ড ভিড় ছিল আসলে। সো সামনে যাওয়া যাক। A few moments later. ইন্ডিয়া ইমিগ্রেশনে কাজ শেষ করতে করতে 12টার ট্রেন মিস করে ফেলি গেদি স্টেশন। তারপরে আর কি, অপেক্ষা করতে করতে 2টা ট্রেনের পালা। সো 2টা ট্রেনে করে গেদি স্টেশন থেকে রানাঘাট স্টেশনে পৌঁছায়। কারণ ডিরেক্ট কোনো ট্রেন ছিল না গেদি স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত। সো টিকিটের ভাড়া লেগেছিল 40 টাকা গেদি স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছানোর জন্য। এখন আবার ওয়েট করতেছি মুর্শিদাবাদে যাওয়ার জন্য। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটিতে রানাঘাট জংশনটি কত বড়। সো অপেক্ষার বলা শেষ করে এখন ট্রেনে উঠতে হবে মুর্শিদাবাদে যাওয়ার জন্য। এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড়। জার্নির স্টার্টিংয়ে ক্রেজি ও টায়ার্ড ছিলাম ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। A few moments later. এই মুর্শিদাবাদ বাংলার নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারে মুর্শিদাবাদ শহর এবং জেলার নামকরণ করা হয়। এই জেলার সদর দপ্তর বহরমপুরে অবস্থিত। এখন আমাকে নিতে নাইম চলে আসবে। সো ততক্ষণ পর্যন্তই আমার সঙ্গে থাকবেন। নেক্সট ব্লগে দেখা হবে আপনাদের সাথে।